তাহলে এক কথায় যদি আমরা জানতে চাই যে 4টা আসনের মধ্যে জামাত কয়টাতে আর বিএনপি কয়টাতে? কুড়িগ্রামে শুধু সদর বাদ দিয়ে, অর্থাৎ সোহেল কায়কোবাদের এই আসনটি বাদ দিয়ে বাকি তিনটিতে জামাতে গিয়ে রয়েছে। আসলে ভাইয়ে ভাইয়ের লড়াই, এটি কিন্তু গণমাধ্যমে এসছে। এর মধ্যে আমরা রৌমারী এবং রাজীবপুরে দুটা মিলে হচ্ছে রৌমারী, আপনি জানেন যে বড়ইবাড়ির অনেক কাহিনীর বাংলাদেশের সাথে ভারতের একটা সীমান্ত সংঘর্ষ হয়েছিল, সেই সময় থেকেই কিন্তু রৌমারী আলোচনা। এবং রৌমারী হচ্ছে একেবারে সীমান্ত ঘেঁষা, রাজীবপুর, এ দুটি কিন্তু চরাঞ্চল একেবারে। ব্রহ্মপুত্র যে নদ, সেই নদের মাঝখানে এই দুটি উপজেলা পড়েছে, এবং যে কারণে কিন্তু এই উপজেলায় ভোট সংগ্রহ একজনের পক্ষে নিয়ে যাওয়া যত সহজ, ঠিক তেমনি তার ভোটগুলোকে বায়াস করা অত বেশি কঠিন। মানে আমাদের এই এলাকার মানুষ হচ্ছে নদীর সাথে যুদ্ধ করে, টিকে থাকে। মানে জোয়ার ভাটার সাথে এবং প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে টিকে থাকা দুটি উপজেলা। এবং এটি আপনি জানেন যে চিলমারি, চিলমারি বিখ্যাত উলিপুরের পাশে চিলমারি, সেটিরও কিছু অংশ রয়েছে সেখানে। এবং সব মিলে এই এলাকায় ভোটার সংখ্যা প্রায় 4 লাখের বেশি। এবং এই যদি যেমনটি যোগাযোগ ব্যবস্থা, নৌকা দিয়ে তাদেরকে যাতায়াত করতে হয়, কোনো সংযোগ নেই, রাস্তা নেই, দীর্ঘ সময় তাদের হাটে যেতে, ওই জেলা সদরে আসতে, মানে রৌমারী থেকে আপনার একদিন সময় হাতে নিয়ে আপনার কুড়িগ্রাম সদরে আসতে হবে। এরকম একটি রিমোট যে আসন হচ্ছে 4। এবং সেই 4-এ এখন পর্যন্ত আমরা দেখছি যে বড় ভাই ছোট ভাইকে বলছে যে তার পক্ষে কেউ নাই পরিবারের, আবার ছোট ভাই বলছে যে না, আমি আগে থেকে নির্বাচনে মাঠে আছি, বড় ভাই হঠাৎ করে ধানের শীষে প্রতীক পেয়ে চলে এসছে। তো এইরকম পারিবারিক একটা বিতর্ক থাকলেও সাধারণ মানুষের মধ্যে কিন্তু জামাতের একটা, এর আগে আমরা দেখেছি যে কুড়িগ্রামের 3টি আসনের মধ্যে যখন জোট হয়েছে, জামাত কিন্তু ওই রাজীবপুর অর্থাৎ 4 আসনকে বেছে নিয়েছে তখন, কারণ সেখানে জামাতের ভোট বেশি। আগে থেকেই কিন্তু এরকমটা আমরা দেখেছি, এর আগেও যখন জোট হয়েছে তখন জামাত 4টি আসনের মধ্যে তাদের প্রথম প্রায়োরিটি থাকে হচ্ছে রাজীবপুর, কুড়িগ্রাম 4। সে কারণে জামাতের একটা বড় সেখানে সুযোগ সুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে।